ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे सदा लीनो रामकृष्णसमागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ 6 চ্যাপ্টার নন অ্যাটাচমেন্ট ইজ কমপ্লিট সেলফ অ্যাবনিগেশন, ইংলিশ পেজ 80, বাংলা বইয়ের পৃষ্ঠা 62, সেকেন্ড প্যারাগ্রাফ। অনাসক্তিপূর্ণ আত্মত্যাগ। এই 62 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ দ্বিতীয় অনুচ্ছেদ থেকে আমরা করব। ইংরেজি পেজ 80, সেকেন্ড প্যারাগ্রাফ। অ্যাকর্ডিং টু কর্ম যোগা, the action one has done cannot be destroyed until it has borne its fruit. No power in nature can stop it from yielding its result. If I do an evil action, I must suffer for it. There is no power in this universe to stop or stay it. Similarly, if I do a good action, there is no power in the universe which can stop its bearing good result. The cause must have its effect. Nothing can prevent or restrain this. তো স্বামীজি এখানটায় বলছেন যে কর্মযোগের মতে এই কৃতকর্ম ফল উৎপন্ন না করে কখনোই নষ্ট হতে পারে না। প্রকৃতির এমন কোনো শক্তি নেই যা কিনা এই ফল প্রসবে বাধা দিতে পারে, অর্থাৎ কোনো শক্তি ইহার ফল প্রসব বন্ধ করতে পারে না। শুভ কর্মে শুভ অবশ্যই হবে, মন্দে মন্দ ফল, এই নিয়ম কিছুতেই রোধ করা যায় না। বলছেন যে কোনো অসৎকর্ম করলে অশুভ ফল হবে, এবং আমি যদি অসৎকর্ম করি তাহলে তার ফল আমাকে ভুগতে হবে। যে কেউ করবে তাকে ফল ভুগতে হবে। জগতে এমন কোনো শক্তি নাই যা একে রোধ করতে পারে। সেই রকম কোনো সৎকর্ম করলেও জগতে কোনো শক্তিই নাই উহার এই শুভ ফল রোধ করতে পারে। অর্থাৎ স্বামীজি বলছেন যদি কারণ থাকে কার্য হবে, কিছুই উহাকে বাধা দিতে পারে না, রোধ করতে পারে না। এখন এই কর্মযোগ সম্বন্ধে একটা সূক্ষ্ম গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। স্বামীজি এইটাই বলছেন এখন। The now comes a very fine and serious question about karma yoga. সূক্ষ্ম গুরুতর সমস্যাটা কি? এই সমস্যাটা এরকম যে আমাদের যে যত কর্ম, এই সমস্ত সৎ অসৎ কর্ম পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্বন্ধ। অর্থাৎ কি না, কোনো কর্মই একান্তই শুভ, একান্তই পবিত্র, একান্তই কল্যাণকর নয়, মানে 100% শুভ হতেই পারে না। আবার কোনো কর্ম একান্তই অশুভ, অপবিত্র, অনিষ্টকারী নয়। মানে যে কোনো কর্মের মধ্যে এই দুটো মিক্স আপ থাকবে। হয়তো বেশিরভাগই শুভ, তার মধ্যে কিছুটা অশুভ যুক্ত থাকবে, আর হয়তো কোনোটাতে বেশিরভাগ অশুভ কিন্তু তার মধ্যে কিছু শুভ মিশ্রিত থাকবে। অর্থাৎ শুভাশুভ দুই ধরনের ফলই উৎপন্ন হয়। এমন কোনো কর্ম নেই যা একইকালে শুভ আর অশুভ ফল প্রসব না করে। কাজেই আমরা যখন প্রশ্ন আসে আমরা যখন কর্মযোগ করব, অর্থাৎ
লোকের জন্য এই মঙ্গলকারক কর্ম, সৎকর্ম, নিঃস্বার্থ কর্ম করব, তার সঙ্গে কিছু না কিছু এই অশুভ কর্ম আমাদের দ্বারা কৃত হবে। এই একটা সূক্ষ্ম জিনিস স্বামীজি আলোচনা করছেন। কারণ কি, আমরা যে কোনো কর্মই করি না কেন, আমাদের দ্বারা কৃত যে কোনো কর্মই সৎ ও অসৎ মিশ্রিত হবে, শুভ অশুভ মিশ্রিত হবে, পবিত্র অপবিত্র মিশ্রিত হবে। কাজেই সে পবিত্র ভাব বেশি হতে পারে, কল্যাণকারক বেশি হতে পারে, শুভ ভাব বেশি হতে পারে, কিন্তু অপোজিট কিছু অশুভ অসৎ ভাব মানে কর্ম আমাদের দ্বারা কৃত হবে। এখন প্রশ্ন আসবে, এর প্রভাব থেকে আমরা কিভাবে বেরিয়ে আসব, কিভাবে এই প্রশ্ন উঠবে। আগেও একবার আলোচনা হয়েছে যে ভগবান গীতাতে বলেছেন, সর্বারম্ভা হি দোষেনা ধূমেনাগ্নি রিবাবৃতাহা। মানে অগ্নি যেমন সতত এই ধূম দ্বারা আচ্ছন্ন থাকে, তেমনি সব কর্মই এই কোথায় কিভাবে হচ্ছে, ত্রিগুণাত্মক বলে। কর্ম মানে এই তিন গুণের খেলা, ত্রিগুণাত্মক বলে দোষযুক্ত। কি দোষযুক্ত? বলছে কর্ম মানে ত্রিগুণাত্মক, আর ও আমাদের বেঁধে রাখে, বন্ধনকারক, দুঃখকারক, অতৃপ্তিকারক, আর এ ফল অনিত্য। বলছেন এই ত্রিগুণাত্মক বলে দোষযুক্ত। এখন এই যে প্রত্যেক কর্মেতে শুভ অশুভের মিশ্রণ থাকে, স্বামীজি তা এই উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন। স্বামীজি এই প্যারাগ্রাফে এইগুলো উদাহরণ, মানে বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন। স্বামীজি বলছেন যে দেখুন, স্বামীজি যখন এই কর্মযোগের বক্তৃতা দিচ্ছিলেন আমেরিকাতে, স্বামীজি বলছেন আমি এখন বক্তৃতা দেওয়ার কর্ম করছি, এই বক্তৃতাকে আপনারা হয়তো ভালো বলতে পারেন, আমার বক্তৃতা কর্ম আপনাদের উপর শুভ প্রভাব বিস্তার করে এবং আমরা একে ভালো কাজ বলি। কিন্তু এই বক্তৃতার সময় হয়তো আমি বায়ুমণ্ডলের সহস্র সহস্র কীটাণু ধ্বংস করছি। স্বামীজি এরকম বলছেন এই রূপে আমি তাহলে অনিষ্ট কর্ম করছি। কীটাণুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বলছেন আপনাদের উপর কথা বলার প্রভাব কিন্তু প্রত্যক্ষ। কারণ কি, আপনাদের এটা ভালো লাগছে কর্মযোগ শুনে, এই রকম কীভাবে কর্ম করতে হবে যাতে আমরা এর মাধ্যমে চিত্তশুদ্ধি হয়ে মুক্তি পেতে পারি, বলছে আপনাদের হয়তো ভালো লাগছে, এই আপনাদের উপর প্রভাব এটা প্রত্যক্ষ। কিন্তু কীটাণুগুলোর উপর এই কথা বলার প্রভাব প্রত্যক্ষ নয়, এটা পরোক্ষ। কিন্তু প্রভাব তো অবশ্যম্ভাবী, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রভাব তো অবশ্যম্ভাবী। আরও উদাহরণ দেওয়া যেতে পারে। আমরা এই ব্যাধি দূর করার জন্য ওষুধ খাই, তাহলে ওষুধগুলো কী করছে? হ্যাঁ, আমাকে ভালো করে দিচ্ছে, আমি একটি জীব, কিন্তু যে জীবাণুগুলো তাদেরও জীবন আছে, প্রাণ আছে, বলছে সেগুলোকে কিন্তু সে হত্যা করছে। তারপর লোকের কি করে মানুষ বেঁচে থাকবে, তার উন্নতি হবে, তার জন্য আমরা কি করছি? প্রচুর কল কারখানা তৈরি করছি, প্রচুর গাছপালা কেটে আমরা সেখানে বিল্ডিং করছি, ইন্ডাস্ট্রি করছি। তার ফলে প্রচুর কিন্তু এই পরিবেশ দূষণ হচ্ছে, জল দূষিত হচ্ছে, সেখান থেকে রোগ হচ্ছে, আবার মানুষই মারা যাচ্ছে। বলছেন একটা কর্ম করলে তার সঙ্গে এইরকম ভালো অনেক হবে, কিন্তু তার সঙ্গে অশুভ ফলও হবেই। মানে অপরকে এই বঞ্চিত না করে আমরা বাঁচতে পারি না, কোনো না কোনো প্রকারকে আমরা অন্য কোনো জীবকে আমরা বঞ্চিত করছি। অবশ্য এখানে একটা দিক আছে, এরকম যারা গভীর চিন্তাশীল, আধ্যাত্মভাবে ভাবিত, তারা বলছেন যে আরেকটা আইডিয়া এর সঙ্গে যুক্ত আছে। কি আইডিয়া? বলছেন যে আমরা এইমাত্র আলোচনা করলাম যে দুনিয়াতে যা কিছু আমরা করি তার দ্বারা অন্য আরেকজনকে বঞ্চিত করি। অর্থাৎ কিছু একটা করছি, অন্যের খাবার কেড়ে নিচ্ছি, বা কিছু একটা আমাদের যা কিছু ভালো করছি তার কিছু অংশে তার অশুভ হচ্ছে, বঞ্চিত করছি। এখন বলছেন একজন অধ্যাত্ম যারা গভীর চিন্তাশীল বলছেন একমাত্র কেউ যদি ভগবানকে লাভ করে সে কিন্তু অন্যকে এই ভগবান লাভে বঞ্চিত করলো না, অন্যকে ভগবান লাভে আরও ইন্সপায়ার করলো। বলছেন সে তো উপকৃত হলোই, নিজে ভগবান লাভ করেছে, অন্যকে ভগবান লাভে
ইন্সপায়ার করছে এবং তারও মঙ্গল হলো। কারণ কি বলছে, এর দ্বারা কাউকে বঞ্চিত করা হয় না, কারণ ভগবান হলেন অনন্ত স্বরূপ। কাজেই তাকে উপলব্ধি করলে সবারই মঙ্গলকর। যে এই ভগবানকে লাভ করে, ঈশ্বর দর্শন করে, বলছে তার দ্বারা কখনো অশুভ হয় না, সে সবসময় লোকের কল্যাণ করে। বাকি সমস্ত কিছুই কিন্তু লিমিটেড, সীমিত, আর সীমিত বলেই একজন অন্যজনকে বঞ্চিত করতে বাধ্য হয়, এরকম একটা ভাব আছে। আমরা এই কনটেক্সটে আলোচনা করলাম। কিন্তু ইন জেনারেল কোনো কর্ম করলেই তার দ্বারা হয়তো অনেক শুভ হয়, কিন্তু তার দ্বারা কিছু অশুভ কৃত হয়। এখন স্বামীজি এই প্যারাগ্রাফের সেই উদাহরণগুলো এই প্যারাগ্রাফে দিয়েছেন, এই 62 পৃষ্ঠাতে, যে ওই বক্তৃতার দিলেন যে তার দ্বারা কিছু অশুভ হবেই, কীটাণু মারা যাবে। এবং এই প্যারাগ্রাফের লাস্টে বলেছেন, 62 পৃষ্ঠার শেষ লাইন, যিনি শুভ কর্মের মধ্যে কিছু অশুভ আবার অশুভের মধ্যে কিঞ্চিত শুভ দেখেন, তিনি প্রকৃত কর্মরহস্য বুঝিয়াছেন। যে এই প্যারাগ্রাফের লাস্টে স্বামীজি এরকম একটা বলছেন যে তিনি কর্মরহস্য বুঝেছেন। হি হু ইন গুড অ্যাকশন সিজ দ্যাট দেয়ার ইজ সামথিং ইভিল ইন ইট, অ্যান্ড ইন দ্য মিস্ট অফ ইভিল সিজ দ্যাট দেয়ার ইজ সামথিং গুড ইন ইট somewhere, has known the secret of work, has known the secret of work. বলছেন স্বামীজির এই ভাবটা এটা পেজ নাম্বার 81, English page number 81, first paragraph at the end of this paragraph. তো এটা স্বামীজি এখানটায় বলছেন যে যিনি মানে অর্থাৎ এই রকম কর্মযোগী, যিনি শুভ কর্মের মধ্যেও কিছু অশুভ দেখেন, যে জানে কর্ম মানেই শুভ, ম্যাক্সিমাম হয়তো শুভ, কিন্তু তার মধ্যেও তিনি দেখতে পাচ্ছেন যে কিছু অশুভ, আবার অশুভের মধ্যেও তিনি কিঞ্চিত শুভ দেখেন, বলছেন তিনি প্রকৃত কর্মরহস্য বুঝেছেন। এটা আসলে স্বামীজির আর একটা গীতার একটা শ্লোকের কিছুটা এর সঙ্গে মিল আছে। গীতাতে ভগবান বলছেন যে কর্মণ্য কর্মজ পশ্যেত অকর্মণি চ কর্মজঃ স বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃৎ। গীতার ওই শ্লোকের সঙ্গে এই ভাবটি তুলনা করা যেতে পারে। ভগবান গীতার ওই শ্লোকে বলছেন, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দর্শন করেন, মানে যিনি কর্ম করেও, কর্মে অকর্ম কি, কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন, চিত্তকে প্রশান্ত রাখতে পারেন অর্থাৎ কিনা নিজেকে অকর্তা বলে জানেন, কর্ম করেও নিজেকে অকর্তা বলে জানেন। আর একজন কি, আর বাহ্য কোনো কর্ম না করেও তার এই আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, বাইরে তার কোনো অ্যাক্টিভিটি কর্ম দেখা যাচ্ছে না, কিন্তু অন্তরে তার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। বলছেন বাইরে তার কোনো চিন্তা নাই, কিন্তু ভিতরে কি, আত্মচিন্তারূপ প্রবাহ। স্বামীজি অবশ্য বলছেন ভিতরে হয়তো সে লোকের মঙ্গল চিন্তারূপ প্রবাহ বলেছেন, আত্মচিন্তাও হতে পারে, বাইরে সে হয়তো সে হিমালয় বসে একটা গুহাতে মেডিটেট করছে, বাইরে তার কোনো কর্ম নাই, কিন্তু তিনি তার অন্তরে আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে বা মানুষের কল্যাণরূপ চিন্তা চলতে থাকে। সেজন্য বলছেন কর্মণি অকর্ম, যে কর্ম করছে বাইরে কিন্তু ভিতরে জানে সে অকর্তা, অর্থাৎ সে তার চিত্তকে সে সংযত রেখেছে। যিনি কর্মে অকর্ম অর্থাৎ কর্ম করেও তার মধ্যে চিত্তকে প্রশান্ত রাখতে পারেন এবং নিজেকে অকর্তা বলে জানেন। কর্মণি অকর্ম ইয়পশ্যে। আর অকর্মণি চ কর্মজঃ, অকর্মণি মানে বাহ্যে কোনো
বাইরের দিকে কোনো কর্ম না করেও অন্তরে তার আত্মচিন্তারূপ প্রবাহ চলতে থাকে বা মানুষের মঙ্গলকারক চিন্তা প্রবাহ চলতে থাকে। বলছেন এই যে যার অবস্থা তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। কিন্তু বর্তমান প্রসঙ্গে স্বামীজি কি বলছেন, মানে গীতার ওই শ্লোকের সঙ্গে স্বামীজির বর্তমান প্রসঙ্গের কিছুটা মিল আছে। বর্তমান প্রসঙ্গে স্বামীজি বলছেন সেই ব্যক্তি কর্মরহস্য অবগত হয়েছেন যিনি শুভ কর্মের মধ্যে কিছু অশুভ মিশ্রিত দেখেন, আবার অশুভ কর্মের মধ্যেও কিঞ্চিত শুভ দেখেন। এই রকম যার দৃষ্টিভঙ্গি, এই রকম যার মনোভাব হয়েছে, তিনি এই রকম যার ঠিক মনোভাব হয়েছে, তিনি শুভ অশুভ কোনো কর্মের দ্বারা এবং তার ফলের দ্বারাও কিন্তু আসক্ত হন না। তিনি কর্মের রহস্য অবগত হয়েছেন। বলছেন তিনি শুভ কর্মেও আসক্ত হবেন না, অশুভ কর্মেও আসক্ত হবেন না। তিনি একটা শুভ কর্ম করছেন, কিন্তু তিনি জানেন যে এই শুভ কর্মেতে ম্যাক্সিমাম হয়তো শুভ ফল হচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছুটা অশুভ হচ্ছে। তিনি এই শুভ অশুভ কর্ম এবং তার ফলেও আসক্ত নন। আর আবার তিনি জানেন কোনো অশুভ কর্ম করলেও তার পিছনে কিছু শুভ আছে, তাতেও তিনি ওই অশুভ কর্ম আর তার ফলেও তিনি আসক্ত নন। কাজেই তিনি কর্মের রহস্য অবগত হয়েছেন। এই প্যারাগ্রাফে এটাই বলছেন স্বামীজি। এর পরের প্যারাগ্রাফে আমরা চলে যাচ্ছি, পেজ নাম্বার 81, ইংলিশ, বাংলা বইয়ের পৃষ্ঠা 63, দ্বিতীয় অনুচ্ছেদ। কিন্তু এই দ্বিতীয় অনুচ্ছেদে বলছেন এই পরের প্যারাগ্রাফে, এ থেকে কি সিদ্ধান্ত করা যায়, অর্থাৎ এ থেকে মানে ওই যে প্রত্যেক কর্মই যখন শুভ ও অশুভের মিশ্রণ, তখন এর থেকে আমরা কি সিদ্ধান্ত করব। সিদ্ধান্ত এই যে আমরা যতই চেষ্টা করি না কেন, এমন কোনো কার্য হতে পারে না যা কিনা সম্পূর্ণ পবিত্র বা সম্পূর্ণ অপবিত্র। আর এখানে পবিত্র অপবিত্র কী অর্থে নিতে হবে, স্বামীজি বলছেন এখানে হিংসা বা অহিংসা এই অর্থে অপবিত্রতা বা পবিত্রতা গ্রহণ করতে হবে। বলছেন পবিত্র মানে এখানে অহিংসা, আর অপবিত্র মানে হিংসা, এই অর্থে গ্রহণ করতে হবে। তাহলে কি সিদ্ধান্ত দাঁড়াচ্ছে? সিদ্ধান্ত এই যে আমরা যতই চেষ্টা করি না কেন, এমন কোনো কার্য হতে পারে না যা সম্পূর্ণ হিংসারহিত, সম্পূর্ণ কল্যাণমূলক, অথবা কোনো কার্য সম্পূর্ণ হিংসাতে পূর্ণ, সম্পূর্ণ অকল্যাণমূলক। বলছেন এরকম হতে পারে না। যেমন গীতাতে আগে আমরা দেখলাম সর্বারম্ভাহি দোষে না, যেখান থেকে এইটা আমরা পারলাম। তো এরপরে স্বামীজি বলছেন ওই যেটা আগে আলোচনা হয়েছে, যে অপরকে অনিষ্ট না করে আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ বা জীবন ধারণ করতে পারি না। এটা বলছেন স্বামীজি যে পেজ নাম্বার 81, সেকেন্ড প্যারাগ্রাফ। বাট হোয়াট ফলোজ ফ্রম ইট দ্যাট whosoever we may howsoever we may try, there cannot be any action which is perfectly pure, or any which is perfectly impure, taking purity and impurity in the sense of injury or non-injury। মানে পিউরিটি আর ইম্পিউরিটি কী অর্থে নিতে হবে? স্বামীজি বলছেন পিউরিটিকে নিতে হবে নন ইঞ্জুরি হিসাবে, আর ইম্পিউরিটিকে হবে ইঞ্জুরি হিসাবে। উই ক্যানট ব্রিথ আর লিভ উইদাউট ইনজুরিং আদার্স। বলছেন আমরা অন্যকে না করে আমরা নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারি না, অন্যকে অনিষ্ট না করে। অ্যান্ড এভরি বিট অফ দ্য ফুড উই ইট ইজ টেকেন অ্যাওয়ে ফ্রম অ্যানাদার্স মাউথ। আওয়ার ভেরি লাইভস আর ক্রাউডিং আউট other lives. It may be men or animals or small microbes, but someone or other of these we have to crowd out. That being the case, it naturally follows that perfection can never be attained by work.
We may work through all eternity, but there will be no way out of this intricate maze. You may work on and on and on. There will be no end to this inevitable association of good and evil in the results of war. তো এই কনক্লুশন করছেন যে অপরকে অনিষ্ট না করে আমরা শ্বাস প্রশ্বাস ত্যাগ করতে পারি না বা জীবন ধারণ করতে পারি না। আমাদের দ্বারা অনুষ্ঠিত আমাদের যে গ্রাস আচ্ছাদন করছি, আমরা যে খাচ্ছি, আমাদের প্রত্যেক অন্নমুষ্টি অপরের মুখ থেকে কেড়ে নেওয়া। আমাদের জীবন ধারণের জন্য, জীবনে বেঁচে থাকার দরুন অপর কতকগুলি প্রাণীর কষ্ট হচ্ছে। হতে পারে তারা মানুষ বা পশু বা কীটাণু, কিন্তু যারাই হোক না কেন আমরা কোনো না কোনো প্রাণীর স্থান সংকুচিত করছি, স্থান সংকোচন করবার কারণ হয়েছি আমরা। শঙ্করাচার্য এই বৃহদারণ্য উপনিষদের ভাষ্যে এক জায়গায় লিখেছেন, না পরম অপীড়য়িত্বা গ্রসিতুম অপি শক্যতে। বলছেন অন্যকে পীড়া না দিয়ে, অন্যকে কষ্ট না দিয়ে আমরা এক মুষ্টি অন্ন পর্যন্ত গ্রহণ করতে পারি না। বায়োলজিতে যেমন আছে খাদ্য খাদক সম্পর্ক, একে অন্যকে খায়, যেই ফুড চেইন, বলছেন ন পরম অপীড়য়ত্ব, অন্যকে পীড়া বা কষ্ট না দিয়ে আমরা এক গ্রাস অন্ন গ্রহণ করতে পারি না। এ সম্পর্কে আমরা এই কিছু উদাহরণ এই আগের অনুচ্ছেদেই তো দেওয়া হলো, যে স্বামীজি ভালো লেকচার দিচ্ছেন, কিন্তু আমাদের হয়তো ভালো লাগছে, কিন্তু কীটাণুগুলো মরে যাচ্ছে। কলকারখানায় তৈরি হচ্ছে, মানুষের মঙ্গল হচ্ছে, অনেক লোকে চাকরি পাচ্ছে, কিন্তু সেখান থেকে প্রচুর পরিবেশ দূষণ, প্রচুর পশু পাখি মারা যাচ্ছে, মানুষও রোগে মারা যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। সেই রকম যে অন্যকে কষ্ট না দিয়ে আমরা কিন্তু বেঁচে থাকতে পারছি না। প্রশ্ন আসছে কর্মযোগ করার ক্ষেত্রে। আমরা কর্মযোগ করব, জগতের কল্যাণ, অন্যের জন্য কল্যাণমূলক কর্ম করব, কিন্তু এই কর্মযোগ করতে গিয়ে কত গভীরে চিন্তাভাবনা নিয়ে যেতে হবে, কত বিচার বিশ্লেষণ করতে হচ্ছে। স্বামীজি এভাবে আমাদের, অর্থাৎ যারা কিনা কর্মযোগী হতে চায়, তাদের মনকে তৈরি করছেন। বলছেন যে দ্যাট বিইং দ্য কেস, ইট ন্যাচারালি ফলোজ দ্যাট পারফেকশন ক্যান নেভার বি অ্যাটেইনড বাই ওয়ার্ক। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। বলছে দ্যাট বিইং দ্য কেস, বলছে তাহলে তো পূর্ণত্ব এই কর্মের দ্বারা পাওয়া যেতে পারে না। উই মে ওয়ার্ক থ্রু ইটার্নিটি, বলছেন, বাট দেয়ার উইল বি নো ওয়ে আউট অফ দিস ইন্ট্রিকেট মেস। বলছেন এইরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমরা কর্মের দ্বারা কখনো পূর্ণতা লাভ করতে পারি না, বা পূর্ণতা লাভ করা যায় না, পূর্ণতা লাভ করা যায় না। আমরা অনন্তকাল ধরে এই কাজ করে যেতে পারি, কিন্তু এই জটিল ইন্ট্রিকেট মেজ বলেছেন, এই জটিল সংসাররূপ গ্লোক ধাঁধা থেকে বের হবার পথ পাওয়া যাবে না। বলছেন তুমি ক্রমাগত কাজ করে যেতে পারো, কর্মফলে শুভ অশুভের অবশ্যম্ভাবী মিশ্রণের অন্ত নাই। বলছে আমরা ক্রমাগত কাজ করে যেতে পারি, কিন্তু কাজ করা মানেই এই সে কাজের ফল হবে, কর্মফলে কি থাকবে? শুভ অশুভের অবশ্যম্ভাবী মিশ্রণ। এইটা কিন্তু এর শেষ নেই, এইভাবে চলতে থাকবে। এখন প্রশ্ন হলো, স্বামীজি কেন বলছেন যে কর্মের দ্বারা কখনো পূর্ণলাভ করা যায় না? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্বামীজি তুলেছেন। দ্যাট বিইং দ্য কেস, ইট ন্যাচারালি ফলোজ দ্যাট পারফেকশন ক্যান নেভার বি অ্যাটেইনড বাই ওয়ার্ক। পারফেকশন ক্যান নেভার বাই ওয়ার্ক। কারণ কি, এই কর্মেতে এই ইনহেরেন্ট অর্থাৎ সহজাত দোষ থেকে যাচ্ছে। যতই শুভ কর্ম করি না কেন, যতই কল্যাণমূলক কর্ম করি না কেন, মঙ্গলমূলক কর্ম করি না কেন, পরোপকারমূলক কর্ম করি না কেন, তাতে অশুভ কিছু থেকে যায়, আর অশুভ ফল কিন্তু ভোগ করতে হয়। সুতরাং ক্রমাগত কর্ম করে যেতে পারি, কিন্তু এই কর্মফলে শুভ অশুভের
মিশ্রণের শেষ নেই, আর শুভ অশুভ কর্মফল ভোগ করতে হবে, এরকম অনন্তকাল চলতে থাকবে। এটাই বলছে দোষ, ইনহেরেন্ট ডিফেক্ট। আর পূর্ণতাটা কি? আমরা তো জীবনে কি চাই? পূর্ণত্ব চাই, পারফেকশন চাই, যেখানে কোনো ধরনের ডিফেক্ট থাকবে না, কোনো ধরনের অমঙ্গল থাকবে না। বলছে এই পারফেকশন, পূর্ণতা হলো অবস্থাটা কি? সর্বদোষ মুক্ত অবস্থা, যা কিনা এই পূর্ণ জ্ঞানে, পূর্ণ আনন্দ, এই তাতে সদা অবস্থান, সদা অবস্থান। আর তা এই যে সংসারে দেশকাল নিমিত্তের বাইরের অবস্থা, সেখানে আমরা এই কর্মের মাধ্যমে কী করে যাব? কিন্তু কর্ম করতে গেলেই, কর্মযোগে আমরা কর্ম করব, লোককল্যাণমূলক কর্ম করব, মঙ্গল করব, কিন্তু তাতেই সহজাত দোষ থাকছে। সুতরাং কর্ম আমাদের ওই অবস্থাতে নিয়ে যেতে পারে না। পারফেকশন মানে সর্বদোষমুক্ত অবস্থা, কিন্তু কর্মের মধ্যে ইনহেরেন্ট যে সহজাত দোষ থাকছে, যে শুভ অশুভ মিশ্রিত থাকছে, আর তার ফল হচ্ছে, এ মানে ইনহেরেন্ট ডিফেক্ট থেকে যাচ্ছে, তার দ্বারা কিন্তু আমরা ওই পূর্ণত্ব অবস্থা প্রাপ্ত হতে পারি না। সুতরাং কর্ম আমাদের কিন্তু ওই অবস্থাতে নিয়ে যেতে পারে না, নিয়ে যাবে না। সে কী করবে? সে আমাকে সবসময়তেই কিন্তু এই দেশকাল নিমিত্তের বন্ধনের মধ্যে, অর্থাৎ কিনা সংসার চক্রের এই গোলক ধাঁধাতে আটকে রাখবে। স্বামীজি এত কর্মের কথা বলেছেন, কিন্তু এই যখন এই তত্ত্ব নির্ধারণের প্রসঙ্গ আসছে, তখন কিন্তু বোল্ডলি এই জিনিসটাকে উপস্থাপনা করছেন, যে এই ইন্ট্রিকেট মেজ অফ কর্ম, গহনা কর্মণা গতিহি, এটাকে বোঝাচ্ছেন যে কর্মের দ্বারা এই যে পূর্ণতা, পারফেকশন লাভ করা যায় না। এগুলো শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্র ভাষ্যে, অনেক উপনিষদ ভাষ্যেতেও এই প্রসঙ্গ আলোচনা করেছেন যে বলছেন এই কর্ম হলো অনিত্যের সাধন, সমস্ত সকাম কর্ম অনিত্যের সাধন। কর্ম আর মোক্ষটা কি, পারফেকশন কি? বলছেন সেটা হলো নিত্য বস্তু। কর্মের দ্বারা এই নিত্য মোক্ষ, এটা কিন্তু বা পূর্ণত্ব পাওয়া যেতে পারে না, সেটা উপলব্ধি করা যায় না। তাহলে প্রশ্ন আসবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কিভাবে আমরা এর প্রভাব থেকে মুক্ত হতে পারি, এর বাইরে বেরিয়ে যেতে পারি। যে তাহলে চুপচাপ বসে থাকবো? বলছে চুপচাপ বসে থাকলেও তো জ্ঞান লাভ হচ্ছে না, আমরা কর্ম ছাড়া থাকতে পারছি না, কর্ম না করে থাকা যাচ্ছে না। আর কর্ম করতে গেলেই এই সহজাত দোষ এসে যাচ্ছে, বন্ধনে পড়ে যাচ্ছি। তাহলে উপায়টা কি? স্বামীজি এই প্রশ্নের উত্তর কিন্তু দেখাবেন স্বামীজি, যে এই অনাসক্ত হলে এইসব প্রবলেম আসবে না, সেটা পরে বলবেন। স্বামীজি এই যে প্রশ্ন, যে উপায়টা কি, এই উত্তর কিন্তু পরে দেবেন, পরে আলোচনা করবেন। এই উত্তর দেওয়ার জন্য স্বামীজি এখন নেক্সট প্যারাগ্রাফে আলোচনা করবেন কি, কর্মের উদ্দেশ্য কি, এইটা স্বামীজি আলোচনা করবেন। পেজ নাম্বার 82, সেকেন্ড প্যারাগ্রাফ, বাংলা বইয়ের 63 পৃষ্ঠার 3য় অনুচ্ছেদ। স্বামীজি এই প্রশ্ন এখন তুলেছেন, মানে ওই প্রশ্নের স্বামীজি উত্তর দেবেন, কি করে এর থেকে বাইরে যাব। তো এখন এই অনুচ্ছেদে স্বামীজি প্রশ্ন তুলছেন, কর্মের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য এন্ড অফ ওয়ার্ক, মানে এইম অফ ওয়ার্ক। বলছেন হোয়াট ইজ দ্য এন্ড, হোয়াট ইজ দ্য এইম অফ ওয়ার্ক। শুভকর্ম, নিষ্কাম কর্ম, পরোপকারমূলক কর্ম কেন করব? করার উদ্দেশ্য কী, এইমটা কী, এন্ডটা কী? এখন এর উত্তর খোঁজার জন্য স্বামীজি ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন, এর ভিত তৈরি করছেন, যে উত্তর দেবেন পরের পারাতে। স্বামীজি এটার উত্তর দেবেন পরের পারাতে। যে বলছেন, স্বামীজি প্রথমে কি দেখাচ্ছেন, এই প্যারাগ্রাফে স্বামীজি প্রথমে আমাদের সমস্ত কর্মের ভ্রমপূর্ণ উদ্দেশ্যের কথা বলে আমাদের সাবধান করছেন, যে কোনটা উদ্দেশ্য নয় সেইটা স্বামীজি প্রথমে কাট আপ করে দিচ্ছেন। স্বামীজি প্রথমে ভ্রমপূর্ণ উদ্দেশ্যের কথা বলে আমাদের সাবধান করছেন, যে আমাদের ভুল ধারণা দূর করছেন। কি ভুল ধারণা দূর করছেন? স্বামীজি বলছেন যে আমরা দেখতে পাই এই
প্রত্যেক দেশের অধিকাংশ লোকের এই বিশ্বাস, কি বিশ্বাস? এক সময় এই জগৎ পূর্ণতা লাভ করবে। তারা আরও কি বিশ্বাস করেন? তখন জগতে আর কোনো ব্যাধি, মৃত্যু, দুঃখ, কষ্ট, দুর্নীতি এইগুলো থাকবে না। স্বামীজি বলছেন যে এটা শুনতে ভালো লাগে, কিন্তু এ কোনো কালে হবে না। এটা শুনতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু এটা কোনো কালে হবে না। বলছেন এটা খুব ভালো ভাব। অজ্ঞ ব্যক্তিদের, ইগনোরেন্ট, যারা চিন্তাভাবনা করে না, অজ্ঞ ব্যক্তিদের এই উন্নত করার জন্য উৎসাহিত করতে গিয়ে এটা খুব প্রেরণা যোগায়। কিন্তু যদি আমরা এক মুহূর্ত চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি, তাহলে স্পষ্টই দেখব এরূপ কখনো হতে পারে না। অজ্ঞ ব্যক্তি মানে যারা খুব একটা গভীর চিন্তাভাবনা করে না, চিন্তাভাবনা করতে চায় না। তাদের যদি ধর্মের নামে বলা হয় যে এইভাবে লোকের কল্যাণ করতে থাকো, করতে 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 করতেই এই জগৎ একদম পূর্ণত্বে পরিণত হবে, স্বর্গেতে পরিণত হবে, আর কোনো ধরনের দুঃখ কষ্ট থাকবে না, তারা উৎসাহ করে করবে। সেটা একদিক দিয়ে ভালো, মানে তাদের উন্নত করার জন্য, ভালো কাজে প্রেরণা দেওয়ার জন্য ভালো। কিন্তু ঘটনাটা তো, জিনিসটা তো ঠিক নয়, বেসিক্যালি রং। তারা হয়তো ভালো হচ্ছে, করার চেষ্টাও করছে। বলছেন এই তাদের হয়তো উৎসাহিত করা হচ্ছে যে এইভাবে লোকের কল্যাণ করলে এই জগৎ থেকে সব দুঃখ কষ্ট, ব্যাধি, দুর্নীতি সব দূর হয়ে যাবে এবং এই স্বর্গে পরিণত হবে। তাতে ওই যারা অজ্ঞ লোক, যারা চিন্তা করছে না, তারা হয়তো খুব উৎসাহিত হবে এবং তাদের হয়তো এই ভালো কাজ করার তারা প্রেরণা পাবে, এই সব কথা তাদের প্রেরণা দিতে পারে। কিন্তু যারা চিন্তাশীল ব্যক্তি, বিচারপরায়ণ ব্যক্তি, তারা কিন্তু অতি সহজেই এর অসারতা, এই যুক্তির অসারতা বুঝতে পারে। এমনকি অন্যদিকে বলা যায়, যারা ওই অজ্ঞ ব্যক্তি, যারা খুব উৎসাহিত হয়ে কল্যাণমূলক করতে শুরু করেছে যে এই জগৎ স্বর্গে পরিণত হবে, যখন আর কোনো ব্যাধি, দুর্নীতি এগুলো থাকবে না, তারাও কিছুদিন এইভাবে কাজ করতে 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 গিয়ে প্রকৃতি এমন তাদের ধাক্কা দেয়, তাদের ভুলটাও কিন্তু ভাঙে। অনেকের এরকম ভুল ভাঙে, এদের কিছুদিন পরে ওই অজ্ঞ ব্যক্তিদের মধ্যেও অনেকে তখন নিজেদের অভিজ্ঞতাতেই দেখতে পায়, বুঝতে শুরু করে যে এ জগতে কিন্তু এটা কিন্তু অসম্ভব। কারণ কি? কারণ দেখা যাচ্ছে এ জগতে ভালো মন্দ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। মন্দকে ছেড়ে ভালো কীরূপে পাওয়া যায়? তো স্বামীজি এখন প্রশ্ন তুলছেন, হোয়াট ইজ মেন বাই পারফেকশন। পেজ নাম্বার 82, এই প্যারাগ্রাফে, সেকেন্ড প্যারাগ্রাফের মাঝখানে স্বামীজি বলছেন হোয়াট ইজ মেন্ট বাই পারফেকশন। প্রশ্ন তুলছেন স্বামীজি যে এ পারফেক্ট লাইফ ইজ এ সেলফ কন্ট্রাডিকশন। বলছে জীবন কখনো পারফেক্ট হতে পারে না, সেলফ কন্ট্রাডিকশন। স্বামীজি প্রশ্ন তুলছেন, আমরা যে পূর্ণতা চাই, সেই পূর্ণতার অর্থ কী? হোয়াট ইজ মেন্ট বাই পারফেকশন। পূর্ণতা মানে কি? মানে কি পরিপূর্ণ জীবন? পরিপূর্ণ জীবন একটা সেলফ কন্ট্রাডিক্টরি টার্ম, এটা স্ববিরোধী কথা, একটা স্ববিরোধী কথা। এখন বলছেন এই স্ববিরোধী কথা কীরকম, সেটা বুঝতে গেলে আবার জীবনকে বুঝতে হবে। যে পরিপূর্ণ জীবন একটা স্ববিরোধী কথা, এটা বুঝতে গেলে জীবনটাকে বুঝতে হবে। তো স্বামীজি জীবনকে বোঝাচ্ছেন, তখন বোঝাবেন তারপরে যে পরিপূর্ণ জীবন একটা স্ববিরোধী কথা। তো স্বামীজি এখন জীবনকে বোঝাচ্ছেন এই প্যারাগ্রাফে। জীবন কি তা বলছেন যে জীবনটা কি এইরকম যে প্রত্যেকটা বাইরের বস্তুর সঙ্গে আমাদের নিয়ত সংগ্রামের অবস্থাই জীবন। আমরা কন্টিনিউয়াস বাইরের জগতের সঙ্গে এই স্ট্রাগল করছি, যে প্রতি মুহূর্তে এই বহিঃপ্রকৃতির সঙ্গে সংগ্রাম করছি। যদি আমরা তাতে পরাস্ত হই, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা কিসের জন্য সংগ্রাম করছি? এই খাদ্যের, আহারের জন্য, বায়ুর জন্য, জলের জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি, সংগ্রাম করছি। এই আহার, বায়ু বা জল না পেলে কিন্তু আমাদের মৃত্যু। তাহলে এইগুলোর জন্য তো আমরা স্ট্রাগল করছি। মানে এই জীবন একটা সহজ ও স্বচ্ছন্দ ব্যাপার কিন্তু নয়। লাইফ ইজ নট একটা স্মুথ গোয়িং থিংস। বলছে এটা একটা সহজ স্বচ্ছন্দ ব্যাপার নয়।
এরা রীতিমতো একটা কমপ্লেক্স ব্যাপার, জটিল ব্যাপার। এই যে বহির্জগৎ আর অন্তর্জগতের মধ্যে যে জটিল সংগ্রাম, তাকেই আমরা জীবন বলি। এই যে আমরা দেখছি এখন করোনা পরিস্থিতি, কত লোক মারা যাচ্ছে, অনেক এখন স্কুল কলেজ বন্ধ, তো ছেলেমেয়েরা স্কুলে কলেজে যেতে পারছে না, বাড়িতে অসুবিধে, পড়াশোনা হচ্ছে না, অনলাইনে শুনে শুনে বোর হয়ে যাচ্ছে, ক্লাস করছে না। বলছে রীতিমতো একটা স্ট্রাগল, এই বহির জগতের সঙ্গে এই অন্তর্জগতের কত একটা জটিল সংগ্রাম চলছে। বলছে এই সংগ্রামটাই হলো জীবন। স্বামীজি যখন একবার এই তার পরিব্রাজক জীবনে রাজা অজিত সিং, ক্ষেত্রী রাজা, তা সে ক্ষেত্রী রাজা স্বামীজিকে প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে জীবন মানে কি। স্বামীজি বলছেন যে এই যে প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থাগুলি চেষ্টা করছে জীবকে দাবিয়ে রাখতে, মানে প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থা, এই দুঃখ, কষ্ট, দারিদ্র, বলছে এই অবস্থাগুলো, অশিক্ষা, এই অবস্থাগুলো চেষ্টা করছে জীবকে দাবিয়ে রাখতে, আর তাদের গ্রাহ্য না করে অন্তঃশক্তি স্বীয় আবরণ উন্মোচন বা ক্রমবিকাশ করে চলেছে, তাকে বলে জীবন। বলছে বাইরের প্রকৃতি আমাকে দাবিয়ে রাখতে চাইছে, কিন্তু এই অন্তঃশক্তি সেইগুলোকে অগ্রাহ্য করে, গ্রাহ্য না করে নিজের স্বীয় আবরণ উন্মোচন বা ক্রমবিকাশ করে চলেছে, তাকেই বলে জীবন। তাহলে বোঝা কি যাচ্ছে? যে স্পষ্টই বোঝা যাচ্ছে সদা সংগ্রামেই জীবন, এই যে কন্টিনিউয়াস স্ট্রাগল। এই যদি সংগ্রাম শেষ হয়ে যায়, বলছে তাহলে জীবনও কিন্তু শেষ হয়ে যাবে। যে সংগ্রাম শেষ হয়ে গেলে জীবনও শেষ হবে। আর এখন স্বামীজি বলছে পরিপূর্ণতার অর্থ কি? পরিপূর্ণতার অর্থ হলো যেখানে কোনো সংগ্রাম নাই, তাহলে সেখানে জীবনও নাই। স্বামীজি ভালো করে বোঝাচ্ছেন পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ কথাটার অর্থ কি? পারফেকশন। পারফেকশন মানে যেখানে কোনো দোষ নাই, যেখানে কোনো সংগ্রাম নাই। আর জীবন পরিপূর্ণ হলে তাতে কিন্তু সংগ্রাম শেষ, আর সংগ্রাম শেষ হওয়া মানেই হলো জীবন কিন্তু শেষ। কাজে এটা সেলফ কন্ট্রাডিক্টরি টার্ম। পরিপূর্ণ জীবন এটা হতেই পারে না। তো স্বামীজি এই যে পূর্ণতা মানে কি, পূর্ণতা মানে কি পরিপূর্ণ জীবন? স্বামীজি বলছেন না, পরিপূর্ণ জীবন সেলফ কন্ট্রাডিক্টরি টার্ম। কাজেই স্বামীজি প্রমাণ করলেন যে পরিপূর্ণ জীবন একটি স্ববিরোধী কথা। পূর্ণতা প্রাপ্ত হলে আর কোনো সংগ্রাম থাকে না, আর সংগ্রাম না থাকলে জীবনও থাকবে না। জীবন থাকা মানে সংগ্রাম আছে, অর্থাৎ পরিপূর্ণতা নেই। আর পূর্ণতা প্রাপ্ত হওয়া মানে সংগ্রামের শেষ, কাজেই জীবনেরও শেষ। এইটা বলছেন যে এই এখানটায় স্বামীজি এই জিনিসটাই আলোচনা করেছেন। দিস complex struggle, page number 83, this complex struggle between something inside and the external world is what we call life. So it is clear that when this struggle ceases, there will be an end of life. স্বামীজি কেন এটা আলোচনা করছেন? আলোচনা করছেন কর্মের উদ্দেশ্য কি, এইটা বোঝানোর জন্য। যে কর্মের উদ্দেশ্য কি, যেখানে পরিপূর্ণ জীবন হবে, একদম দেশ, সমস্ত জগৎ স্বর্গেতে পরিণত হয়ে যাবে, কোনো দুঃখ কষ্ট থাকবে না এখানে। এইটাই কর্মের উদ্দেশ্য নয়। পরিপূর্ণ জীবন লাভ করাটাই কর্মের উদ্দেশ্য নয়। স্বামীজি দেখেন এটি সেলফ কন্ট্রাডিক্টরি টার্ম। সুখ, দুঃখ, ভালো মন্দ, এগুলো মুদ্রার এপিট আর ওপিট। কাজেই সম্পূর্ণ ভালো হবে, এটা স্বর্গে পরিণত হয়ে যাবে, এই ধারণাগুলো ভুল ধারণা। কাজেই স্বামীজি ওই আগের এই যে ভুল ধারণা যে পরিপূর্ণ জীবন একটা সেলফ কন্ট্রাডিক্টরি টার্ম, এটাকে স্বামীজি এখন এই সুখ প্রাপ্তির দিক দিয়েও ব্যাখ্যা করছেন পরের প্যারাগ্রাফে। হোয়াট ইজ মেন্ট বাই আইডিয়াল হ্যাপিনেস ইজ দ্য সিজেশন অফ স্ট্রাগল। স্বামীজি এখন সুখ প্রাপ্তির দিক দিয়ে ওই জিনিসটা, ওই স্ববিরোধী ভাবটা ব্যাখ্যা করছেন। কি বলছেন? আমাদের মানুষের একটা আদর্শ সুখের আকাঙ্ক্ষা আছে। আর আদর্শ সুখ বলতে কি বোঝায়? আদর্শ সুখ মানে যেখানে সংগ্রাম নেই,
সংগ্রাম থাকলে আর আদর্শ সুখ কী করে হলো? আদর্শ সুখ বলতে কি বোঝায়? বলছে যেখানে কিন্তু সংগ্রামের সমাপ্তি। আর সংগ্রাম যদি শেষ হয় তাহলে জীবনও শেষ হবে, কারণ সংগ্রাম তখনই শেষ হতে পারে যখন জীবন শেষ। কাজেই জীবন শেষ হয়ে গেলে আর আদর্শ সুখ প্রাপ্তির হলো কোথায়? আদর্শ সুখ প্রাপ্তি কোথায় হলো? এখন এই আমাদের যে সাংখ্য দর্শন, এই সাংখ্য দর্শনের দিক দিয়েও এই জিনিসটা ব্যাখ্যা করা যায়। সাংখ্য দর্শন বলছেন সৃষ্টির পূর্বে প্রকৃতিতে এই সাম্যাবস্থা ছিল। তো এই সাম্যাবস্থার কারণ কোনো কারণে এই বিঘ্নিত হলো, অর্থাৎ কিনা সৃষ্টি হলো। যে সাম্যাবস্থা বিঘ্নিত হলে তখন সৃষ্টি হলো, সাম্যাবস্থা তখন সৃষ্টি হলো। তাহলে সৃষ্টিটা কি? এটা হলো লস্ট ব্যালেন্স। সৃষ্টির পূর্বে সাম্যাবস্থা ছিল, কোনো কারণে সাম্যাবস্থা নষ্ট হলো, সৃষ্টি হলো। কাজেই সৃষ্টি মানেই হলো লস্ট ব্যালেন্স। এখন এই সৃষ্টির মধ্যে আমরা জীব সব কি চেষ্টা করছি? বলছে নিয়ত আমরা সংগ্রাম করে চলেছি ওই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য। মানে দুনিয়ার যত কাজ আমরা করছি ওই সাম্যাবস্থা প্রাপ্তির জন্য। এখন এই সাম্যাবস্থা কবে পাওয়া যাবে? বলছেন এই প্রলয়, একমাত্র যখন সব প্রলয় হয়ে যাবে তখন সাম্যাবস্থা হবে। আর প্রলয় হয়ে যাওয়া মানে আর যখন কোনো ধরনের সংগ্রাম থাকবে না। তাহলে আদর্শ সুখ বলতে কি বোঝায়? মানে এই জীবনেরও কিন্তু সংগ্রামের সমাপ্তি, আর তা কখন হতে পারে? একমাত্র প্রলয় হতে পারে, প্রলয় হতে পারে। তাই বলছেন যে স্বামীজি বলছেন এই প্যারাগ্রাফে যে এই অবস্থা প্রাপ্তির সহস্র ভাগের এক ভাগ উপস্থিত হবার পূর্বেই এই পৃথিবী শীতল হয়ে যাবে, তখন আমরা থাকব না। যে এই আদর্শ সুখ পাওয়ার বলছেন এই অবস্থার সহস্র ভাগের এক ভাগ উপস্থিত হওয়ার পূর্বেই, কারণ আদর্শ সুখ পেতে হলে কিন্তু এই ধ্বংস হতে হবে, প্রলয় হতে হবে। কাজেই এই অবস্থার সহস্র ভাগের এক ভাগ উপস্থিত হওয়ার পূর্বেই এই পৃথিবী শীতল হয়ে যাবে, তখন আমরা থাকব না। অতএব স্বামীজি কনক্লুড করছেন অন্যত্র হয় হোক, এই পৃথিবীতে এই সত্যযুগ, এই আদর্শ যুগ কখনোই আসতে পারে না, আসতে পারে না। এই আদর্শ যুগ কখনোই আসতে পারে না। বাংলা বইয়ের পেজ নাম্বার পৃষ্ঠা 64, 64 দ্বিতীয় প্যারাগ্রাফে স্বামী যেইটা বলছেন যে আদর্শ সুখ বলিতে কি বোঝায়? এই সংগ্রামের সমাপ্তি, কিন্তু তাহা হইলে জীবনও শেষ হইবে। মানে সংগ্রাম শেষ হওয়া মানে জীবনও শেষ হইবে, কারণ সংগ্রাম তখনই শেষ হইতে পারে যখন জীবনের শেষ। এই অবস্থার সহস্র ভাগের এক ভাগ উপস্থিত হইবার পূর্বেই এ পৃথিবী শীতল হইয়া যাইবে, তখন আমরা থাকিব না। অতএব অন্যত্র হয় হোক, এই পৃথিবীতে এই সত্যযুগ, এই আদর্শ যুগ কখনোই আসিতে পারে না, আসিতে পারে না। সত্যযুগ কখনো আসতে পারে না, এটা স্বামীজি কনক্লুড করলেন। অতএব এই সমস্ত আলোচনা, এই বিশ্লেষণ থেকে কি বোঝা যাচ্ছে? এইটাই আমাদের সিদ্ধান্ত আসছে যে আদর্শ সুখ, পরিপূর্ণ জীবন, পৃথিবীতে সত্যযুগ, এইসব হলো স্ববিরোধী কথা। আদর্শ সুখ একমাত্র প্রলয় হতে পারে, পরিপূর্ণ জীবন, পরিপূর্ণতা থাকলে সংগ্রাম থাকবে না, আর সংগ্রাম না থাকলে জীবন নাই। কাজেই পরিপূর্ণ জীবন এটাও সেলফ কন্ট্রাডিক্টরি টার্ম। পৃথিবীতে সত্যযুগ, সব ভালো, বলছে এটা হতে পারে না, কারণ সুখ দুঃখ ভালো মন্দ সব এই মুদ্রার এপিঠ আর ওপিঠ। কাজেই এসব সমস্ত স্ববিরোধী কথা। আর দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকে আমরা পাচ্ছি, শুভকর্মের দ্বারা, নিঃস্বার্থ কর্মের দ্বারা, পরোপকারমূলক কর্মের দ্বারা এই জগতে পূর্ণতা লাভ হবে না। পারফেকশন ক্যানট বি অ্যাটেইন। কর্মের দ্বারা এই জগতে আদর্শ সুখ, পরিপূর্ণ জীবন, সত্যযুগের প্রাপ্তির কোনো সম্ভাবনা নাই। কাজেই ওই যে এক ধরনের লোকের যে এইরকম ধারণা আছে যে আদর্শ সুখ হবে, এখানে সত্যযুগ আসবে, কোনো ধরনের এখানে সমস্যা, কারাপশন থাকবে না, ওই ধারণাগুলো ভুল।
সুতরাং এইসব আলোচনা করে স্বামীজি বলতে চাইছেন যে কর্মের উদ্দেশ্যই জগৎকে পূর্ণতা করা নয়। তাহলে কর্মের মুখ্য ফল কি? চিত্তশুদ্ধি। এখানটায় আসছেন, আমাদের এই মলিন চিত্তকে শুদ্ধ করাই উদ্দেশ্য। এই এত আলোচনার পরে বিচার বিশ্লেষণ করার পরে এই সিদ্ধান্ত দাঁড়ালো। পেজ নাম্বার 83, সেকেন্ড প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ আর 64 পৃষ্ঠার বাংলা বইয়ের তৃতীয় অনুচ্ছেদ। স্বামীজি বলছেন যে দি মেইন এফেক্ট অফ কর্মা, দি মেইন এফেক্ট অফ, পেজ নাম্বার 83 সেকেন্ড প্যারাগ্রাফের 4 লাইন পরে আছে দি মেইন এফেক্ট অফ। এত আলোচনা করার পরে বলছেন এখন তাহলে কর্মের উদ্দেশ্যটা কি? দি মেইন এফেক্ট অফ ওয়ার্ক ডান ফর আদার্স ইজ টু পিউরিফাই আওয়ারসেলস, আমাকে পরিশুদ্ধ করা। বাই মিনস অফ কনস্ট্যান্ট এফোর্ট টু ডু গুড টু আদার্স উই আর ট্রাইং টু ফরগেট আওয়ারসেলস। This forgetfulness of self is the one great lesson we have to learn in life. Man thinks foolishly that he can make himself happy, and after years of struggle finds out at last that true happiness consists in killing selfishness and that no one can make him happy except himself. তো এখন ওই সব আলোচনার পরে স্বামীজি বলছেন কি তাহলে কর্মের উদ্দেশ্য কি, মেইন এফেক্ট। স্বামী নিজেই আগে এই যে প্রশ্ন উত্থাপন করেছেন তার উত্তর দিচ্ছেন, এখন উত্তর দিচ্ছেন যে আগে যে প্রশ্ন তুলেছিলেন তার উত্তর দিচ্ছেন যে কি প্রত্যেক কর্মেই শুভাশুভ মিশ্রিত থাকে, তার দ্বারা কখনো পূর্ণতা লাভ করা যায় না। জগতে পরোপকারমূলক কর্মের দ্বারা জগৎ কখনো পূর্ণ হবে না, অতএব এই সব কর্মের উদ্দেশ্য হতে পারে না। তবে কর্মের উদ্দেশ্য কি এই আলোচনা করছেন। অপরের জন্য আমরা যে কার্য করি তার মুখ্য ফল হলো আমাদের চিত্তশুদ্ধি। দি মেইন এফেক্ট অফ ওয়ার্ক ডান ফর আদার্স ইজ টু পিউরিফাই আওয়ারসেলস। এর আগের চ্যাপ্টারেও স্বামীজি বলেছিলেন যে এর আগেও স্বামীজি বলেছেন জগতে উপকার করতে গিয়ে প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করি। জগৎ হলো কুকুরের লেজ, তা কখনো সোজা হবে না। এটাকে ভালো করতে গিয়ে আমরাই ভালো হয়ে যাই, আমরাই সোজা হই। এই কথা স্বামীজি আগের চ্যাপ্টারে বলেছিলেন। আর অপরের জন্য যদি সর্বদা কল্যাণ চিন্তা করি, কল্যাণ কর্ম করি, কি হবে? সর্বদা অপরের কল্যাণ চেষ্টা করতে গিয়ে, অন্যের কল্যাণ চিন্তা করতে গিয়ে আমরা কি করি? আমাদের এই নিজেদের এই ক্ষুদ্র আমিকে ভুলতে চেষ্টা করি। আমরা ক্ষুদ্র আমিকে ভুলতে চেষ্টা করি। আমরা যতই নিঃস্বার্থ হই মানুষের এবং মানুষের কল্যাণের চেষ্টা করি এবং সেই কল্যাণের চিন্তাও করি, চেষ্টা করি এবং চিন্তা করি, আমরা কি করছি তখন? আমরা নিজেকে ভুলি। মানে ক্ষুদ্র আমিকে আমরা যত ভুলি ততই এই ভিতরে আমাদের এই স্বরূপ প্রকাশিত হয়, স্বরূপ আনন্দ প্রকাশিত হয়। ক্ষুদ্র আমির যে এত জ্বালা, এই ক্ষুদ্র আমিটাই আমাকে জ্বালা দিচ্ছে। বলছে ক্ষুদ্র আমির জ্বালাতে আমাদের প্রকৃত আনন্দ যেন চাপা পড়ে আছে। অতএব স্বামীজি বলছেন এই প্যারাগ্রাফে এখানটায় যে সুখে থাকব, আনন্দে থাকব। এই সুখে থাকা, আনন্দে থাকার সিক্রেট রহস্য হলো কি? বলছে নিজেকে যত ভুলব, অর্থাৎ স্বার্থপরতা যত নাশ হবে, ক্ষুদ্র অহমের যত নাশ হবে, বলছে ততই সুখ, ততই আনন্দ। স্বামীজি বলছেন যে এই আত্মবিস্মৃতি আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। বলছে মানুষ মূর্খের মতো মনে করে যে সে স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করতে পারে। বলছে বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝতে পারে প্রকৃত সুখ কিসে? স্বার্থপরতার নাশে। এবং সে নিজে ব্যতীত অপর কেউই তাকে সুখী করতে পারে না। কাজেই আমাদের জীবনের এই প্রধান একটা শিক্ষার বিষয় আত্মবিস্মৃতি। আত্মবিস্মৃতি মানে নিজের এই কাঁচা আমিকে দূর করা।
নিজের স্বার্থকে মেরে ফেলা। তো আমরা জীবনে অনেক কিছু শিক্ষা করি, কিন্তু স্বামীজি বলছেন এই জ্ঞান লাভ করতে হলে আমাদের নিজেকে ভুলতে হবে, অর্থাৎ কাঁচা আমিকে দূর করতে হবে। সাধারণত এই স্বার্থপর উপায়ে মানুষ নিজেকে সুখী করতে ব্যস্ত, কিন্তু তার ভুল চিন্তা, ভ্রান্ত চিন্তা। কারণ ওই স্বার্থ চিন্তার মধ্যেই কিন্তু দুঃখ মিশ্রিত আছে, মানে শস্যের মধ্যেই এই ভূত লুকায়িত। মানুষ চায় নিজেকে সুখী করতে, এবং সুখী করার জন্য সে স্বার্থপর হয়, সমস্ত কে লক্ষ্য করেই সে কাজ করে। বলছে তার মধ্যেই তার ওই দুঃখের বীজ লুকায়িত থাকে, মানে শস্যের মধ্যেই ভূত লুকায়িত থাকে। চায় সে সুখ, কিন্তু স্বার্থপর হয়ে সে দুঃখকেই ডেকে আনে। সাময়িক ইন্দ্রিয় সুখ সে পায়, কিন্তু তাকে তো এই দুঃখেরই নামান্তর। স্বার্থান্বেষী হয়ে যত ইন্দ্রিয় সুখ মানুষ ভোগ করে, তা এই ক্ষণিক তৃপ্তি দেয়, তা সে কিন্তু আরও নিজের জ্বালা বাড়িয়ে তোলে, আরও বাসনা জ্বালিয়ে তোলে, তার উপায় না পেলে আরও সে দুঃখ পায়। তো মানুষ অনেক অভিজ্ঞতা লাভ করার পরে, অনেক চেষ্টার পরে আবিষ্কার করে, বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশেই আসে। মানুষ বুঝতে পারে সে নিজে ব্যতীত, খোদ স্বয়ং ব্যতীত অপর কেউ তাকে সুখী করতে পারে না। তো এতদিন সে ভেবেছিল যে বাইরের প্রকৃতির এই বিষয়বস্তু, বাইরের এই বিষয়বস্তুর এবং বাইরের এই নাম যশ প্রতিষ্ঠা, লোকবল, ধন দৌলত, অর্থ সংগ্রহ করলেই তার সেগুলো সুখ দেবে। কিন্তু শেষে কি বুঝতে পারে? বলছে এইসব বাইরের জড়বস্তু তাকে সুখ দিতে পারে না, এগুলো তার অভাব পূরণ করতে পারে না। তার নিজের স্বার্থপরতা এর মূল কারণ, দুঃখের মূল কারণ। কাজেই সে যদি এই নিজের এই স্বার্থপরতা এই বলপূর্বক দূর করে এবং নিঃস্বার্থ হয় বা নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করে, তখনই সে কিন্তু এই সুখের আভাস পেতে শুরু করে। আর যখন সে পূর্ণ নিঃস্বার্থ হয়, তখনই পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ লাভ করে। তো স্বামীজি এটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন বলছেন, যে এই নিজেকে ভুলে যাওয়া, আত্মবিস্মৃতি, এই ভাবকে স্বামীজি আরও ব্যাখ্যা করছেন এভরি অ্যাক্ট অফ চ্যারিটি, পেজ নাম্বার 83, সেকেন্ড প্যারাগ্রাফ ইন দ্য মিডল। বলছেন যে এভরি অ্যাক্ট অফ চ্যারিটি, এভরি thought of sympathy, every action of help, every good deed is taking so much of self-importance away from our little selves and making us think of ourselves as the lowest and the least, and therefore it is all good. Therefore it is all good. বাংলা বইয়ের 64 পৃষ্ঠার এই চতুর্থ প্যারাগ্রাফে বলছেন, পরোপকারমূলক প্রতিটি কার্য, সহানুভূতিসূচক প্রতিটি চিন্তা, অপরকে আমরা যেটুকু সাহায্য করি, এইরূপ প্রত্যেকটা সৎকার্য আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমাচ্ছে এবং আমাদের ভাবতে শেখাচ্ছে আমরা অতি সামান্য। সুতরাং এগুলি সৎকার্য, এগুলি কিন্তু সৎকার্য, এগুলি সৎকার্য। বলছেন আমরা যখনই অন্যের উপকারের জন্য কর্ম করি, কল্যাণের চেষ্টা করি, অন্যের কল্যাণ চিন্তা করি, তখন অল্প সময়ের জন্য হলেও আমরা আমাদের নিজেদের এই দেহ, মন, ইন্দ্রিয়, ভোগ্য বস্তু, নিজের নাম যশ প্রতিষ্ঠা, এইগুলোর কিন্তু আমরা নিজের এই গুরুত্ব ভুলে যাই। এটা আমাদের ভাবতে শেখায় কি আমরা অতি সামান্য, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি অতি ক্ষুদ্র, আমার দ্বারা উপকার অতি সামান্য। অতএব ক্ষুদ্র অহংকে তা কিন্তু কমায়, ক্ষুদ্র অহংকে কিন্তু কমায়, যে আমাদের প্রত্যেকটা সৎ কার্য, সৎ চিন্তা এই আমাদের এই আমির গরিমা কমাচ্ছে এবং আমাদের ভাবতে শেখায় আমি অতি সামান্য, যে সুতরাং এইগুলো সৎকার্য।
উল্টো দিক দিয়ে তাহলে সৎকার্য কোনটা? উল্টো দিক দিয়ে আমরা বলতে পারি সৎকার্যের ডেফিনেশন কি? যদি আমাদের প্রতিটা কর্ম, প্রতিটা চিন্তা আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমিয়ে দেয়, আমাদের ভাবতে শেখায় যে আমরা সত্যি সত্যিই কত নগণ্য, তবেই সেই কর্মকে সৎকর্ম বলা যাবে, সেই চিন্তাকে সৎচিন্তা বলা যাবে। যে আমাদের এই প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কর্ম যদি আমাদের ক্ষুদ্র আমির গরিমা কমায়, মানে হলো যে আমাদের তাহলে সেলফ ইন্ট্রোস্পেকশন করা উচিত, অন্তর্নিরীক্ষণ করে দেখা উচিত যে আমাদের প্রত্যেক কর্ম, প্রত্যেক চিন্তা এটা সেলফ ইম্পর্টেন্স বাড়াচ্ছে না কমাচ্ছে। যদি এই অহং কমায় তবে আমরা ঠিক ডিরেকশানে, রাস্তাতে এগোচ্ছি, ঠিক ঠিক কর্মযোগ অভ্যাস করতে তৎপর হচ্ছি। যদি অহংভাব বাড়ায় তবে ঠিক ঠিক কর্মযোগ হচ্ছে না, নিজেদের আমাদের কারেক্ট করতে হবে। তো বলছেন এই ক্ষুদ্র অহংকে নাশ করা, এই প্রত্যেকটা কল্যাণমূলক চিন্তা, প্রত্যেক কর্ম আমাদের এই ক্ষুদ্র অহংকে ভোলাচ্ছে, আত্মবিস্মৃতি করাচ্ছে, এটা আমাদের শেখাচ্ছে। মানে এই ক্ষেত্রে এখন স্বামীজি আরও ইম্পর্টেন্ট ডিসিশনের কথা বলছেন, যে বলবেন এটা আমরা এটা পরের ক্লাসে আলোচনা করব। বলবেন এই আত্মবিস্মৃতি, নিজেকে ভুলে যাওয়া, এখানে সমস্ত যোগ, জ্ঞান, ভক্তি, কর্ম সব কিন্তু এক জায়গায় হিসাবে মিলবে। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।